নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। খাবারের গুণগত মান নিয়ে তৎপরতা জলপাইগুড়িতে একাধিক ফুড স্টলে হানা দিলেন সদর মহকুমা শাসক। সংগ্রহ করা হলো নমুনাও। দোকানের সামনে থেকে পিকআপ ভ্যানের সামগ্রী লোপাট, দুঃসাহসিক চুরি উত্তর রথখোলা এলাকায়। তদন্তে নকশালবাড়ি থানার পুলিশ। ডুয়ার্সে পর্যটনের নয়া ভাবনা, একাধিক পরিকল্পনা পর্যটন ব্যবসায়ীদের। জঙ্গলের পাশাপাশি স্থান পেতে পারে গ্রামীণ জীবন, পুরনো মন্দিরও। এখন বিস্তারিত সংবাদ। একই রাতে দুটি বাড়ি এবং আশ্রমে চুরির ঘটনায় শোরগোল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্ভুক্ত খড়িবাড়ির পশ্চিম বদরাজোত এলাকায়। জানা গিয়েছে, রাত থেকে বৃষ্টি হচ্ছিল। সে বৃষ্টিতে গভীর রাতে পশ্চিম বদরাজোতে রামকৃষ্ণ আশ্রমের কাঁসা পিতলের পুজোর সামগ্রী, দানপত্রের টাকা এবং আশ্রমের পাশেই রিনিকা সরকারের বাড়িতে প্রায় নগদ 2 লক্ষ টাকা সহ সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। কাজের সূত্রে রিনিকার স্বামী বাইরে রয়েছেন, বাড়িতে একাই ছিলেন রিনিকা। সাথে আরেকটি বাড়ি থেকেও সাইকেল চুরির ঘটনা ঘটেছে। সকালে ঘটনাটি আশ্রমের সদস্যদের নজরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। পুরো ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। সুখচাঁদ সরকার বলে আমাদের আশ্রমের সদস্য, উনি গিয়ে আমাদেরকে বলার সাথে সাথে ওর সাথে এসে দেখি যে আশ্রমের যে নিত্য পূজার যে সরঞ্জাম এবং আমাদের বিশেষ যে পূজা পার্বণের যে সামগ্রী, কাঁসার বালতি, পিতলের বালতি, কাঁসার থালা, গ্লাস, বাটি সমস্ত কিছু চুরি হয়ে গেছে। এবং চুরি হয়ে যাওয়ার পরে এখন আমরা আন্দাজ ঠিক করতে পারছি না এটা কে চুরি করলো। এখন তার জন্য আমরা পুলিশকে রিপোর্ট করেছি। ছিনতাই হওয়া কয়েক লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা আদালতের মাধ্যমে ফেরত পেল জলপাইগুড়ি ডিবিসি রোডের এক বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ। গত 18 মার্চ বেসরকারি ব্যাংকের ভেতর থেকে প্রায় 28 লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরায় উঠে আসা 2 দুষ্কৃতীকে বিহার থেকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন চন্দন গোয়ালা, হাটাপুকুরের বাসিন্দা, এবং আরিয়ান কুমার, বিহারের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পাওয়া যায় ছিনতাইয়ের 5 লক্ষ টাকা। বৃহস্পতিবার জেলা আদালতের নির্দেশে বাজেয়াপ্ত হওয়া টাকা কোতোয়ালি থানায় ডেকে আইসি সঞ্জয় দত্তের উপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো। এক্সিস ব্যাংক থেকে যে থ্রেট কেসটা হয়েছিল সেটার আমাদের 28 লক্ষ সামথিং কিছু টাকা ছিল, সেটা আমাদের ওখান থেকে হারিয়ে গেছিল। সেখান থেকে আপনাদের সহযোগিতা আমরা 5,04,00,000 টাকা ফিরিয়ে পেলাম। আজকে সেই টাকাটা আমি রিসিভ করলাম আমাদের এসএনএবির পক্ষ থেকে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বৃষ্টিকে কাজে লাগিয়ে গভীর রাতে এক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির উত্তর রথখোলা এলাকায়। জানা গিয়েছে, গভীর রাতে উত্তর রথখোলা এলাকার তপন সিং নামে এক ব্যক্তির লোহার গ্রিলের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরের দল বৃষ্টিকে কাজে লাগিয়ে দোকানের সামনে পিকআপ ভ্যানে করে প্রায় 80,000 টাকা লোহার সামগ্রী নিয়ে চম্পট দেয়। তপন বাবুর অভিযোগ, পুলিশি টহলদারি না থাকায় এই চুরির ঘটনা ঘটেছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিত করতে চাইছে পুলিশ। কি হয়েছে, আমাকে আমার দোকান মালিক যে আছে রাত্রেবেলা 2টার সময় আমাকে ফোন করে যে তখন তোর দোকানে চুরি হয়ে গেছে। তো আমি তখন তাৎক্ষণিক আমি এসে পড়ি। তারপরে দেখতে আসি যে বললো যে 4 জন লোক আসছিল তো এখানে চুরি করতে, পিকআপ লাগাইছে, পিকআপ দিয়ে ঘরের সব মাল নিয়ে চলে গেছে। ঘরে ছিল 2টা ক্লাব গেট ছিল, সাঁতারের মাল ছিল, আর মেশিন 8-10টা মেশিন ছিল, সব নিয়ে চলেছে। এখানে পিকআপ ভ্যান এনে এখানে একটা গ্রিল ফ্যাক্টরি থেকে গ্রিলের যে এখানে ঝাপ ছিল, টিনের ঝাপ ভাঙে এখান থেকে গ্রিলের জিনিস এবং অনেক মেশিন পত্র অনেক কিছু এখান থেকে চুরি হয়ে গেছে। বেচারা কিছুদিন হলো তার দোকানটা স্টার্ট করেছিল, এখানে তার মেশিন পত্র আছে চুরি হয়ে যাওয়ার জন্য। আগামী দিনে কি করে ব্যবসা করবে তারও
জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলের সামনে লাইসেন্স ছাড়া মোমো চাউমিনের দোকানে অভিযান চালিয়ে বন্ধ করে দিল মহকুমা প্রশাসন। বোতলে ভরা বিভিন্ন ধরনের সস এবং খাবারের নমুনা সংগ্রহ করলেন খাদ্য দপ্তরের আধিকারিকেরা। লাইসেন্স না করা পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন স্কুলের সামনে কি ধরনের খাবার বিক্রি হচ্ছে খতিয়ে দেখতে অভিযানে নামে প্রশাসন। শহরের জেলা স্কুল, ফণীন্দ্রদেব বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের সামনে তৈরি করা খাবারের দোকানে অভিযান হয়। বিভিন্ন ধরনের খাবারের মান খতিয়ে যেমন দেখলেন, তেমনি সন্দেহজনক প্যাকেট জাতীয় খাবারের নমুনা সংগ্রহ করল খাদ্য দপ্তর। এদিন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তীর নেতৃত্বে অভিযান হয়। খাদ্য দপ্তরের আধিকারিক ছাড়াও পুলিশ অফিসাররা অভিযানে ছিলেন। স্কুলের সামনে বিক্রি হওয়া আইসক্রিমের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া মোমো চাউমিনের দোকানে থাকা বিভিন্ন ধরনের সস, সর্ষে তেল সহ বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। সেগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। খাদ্য দপ্তরের দাবি, স্কুল পড়ুয়াদের খাবারে যেসব সস দেওয়া হচ্ছে সেগুলো দেখেই মনে হচ্ছে ঠিক নয়। লাইসেন্স ছাড়া যেসব দোকান চলছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, স্কুলের সামনে অসংখ্য খাবারের দোকান চলছে। কি ধরনের খাবার দেওয়া হচ্ছে সেই মান দেখা হচ্ছে। সস, আইসক্রিম সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে দোকান থেকে। এক ব্যবসায়ী অর্জুন সরকার বলেন, এসডিও এসেছিলেন, বিভিন্ন নমুনা নিয়ে গেলেন। লাইসেন্স নেই, লাইসেন্স বানাতে বলেছেন। এসডিও স্যার এসে বললো, তোমাদের কি লাইসেন্স আছে? না স্যার নাই। ঠিক আছে, তোমরা লাইসেন্স করবা, 3 দিনে 4 দিনে যা লোক তোমাদের লাইসেন্স হয়ে যাবে, লাইসেন্স করে তারপর তোমরা বসবা। আমরা ঠিক আছে স্যার। কিসের দোকান না তোমার? এটা চাউমিন, মোমো, পাঁচতলা। কি কি জিনিস নিয়ে গেল? আপনার সস 1 বোতল ছিল, সসটা নিল এই নমুনা পরীক্ষা করার জন্য। নমুনা পরীক্ষা করার। স্বাস্থ্যসম্মত খাবার যাতে সবাই বিক্রি করে, এটার জন্য আমরা লোককে অনুরোধ করছি এবং প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে আমরা দেখছি যাতে খাবারগুলো ঠিকঠাক আছে কিনা স্যাম্পলিং করা হয়েছে, এগুলো অ্যানালিসিস করা হবে। আপনারা দেখছেন বাচ্চারা এটা খাচ্ছে, তো ন্যাচারালি আমরা এনশিওর করতে চাইছি যাতে কোনোভাবেই কোনো দূষিত খাবার কেউ বিক্রি না করে, কোনো খাবার খেয়ে যাতে কারো কোনো শরীর খারাপ না হয়। এটা লাগাতার অভিযান চলবে এবং আকস্মিকভাবে অনেক জায়গায় করা হবে। ছোটন সূত্রধর ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার
ওয়েলকাম রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবা, লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার, রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়, রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। বাঁধ মেরামতির কাজ শুরু করলো প্রশাসন। মঙ্গলবার সকালে লিস নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কোম্পানি এলাকা। এরপর যুদ্ধকালীন তৎপরতায় নদীর গতিপথ পরিবর্তন করে ভাঙা বাঁধ মেরামত করে প্রশাসন। সারা রাত ধরে চলে বাঁধ মেরামতের কাজ। এরপর বর্তমানে লিস নদীর জল আর ঢুকতে পারছে না চান্দা কোম্পানি এলাকায়। জল নেমে গিয়েছে জলমগ্ন বাড়িগুলি থেকে। তবে জলে বাড়ির সমস্ত কিছুই নষ্ট হয়ে গিয়েছে বলে বানবাসীদের অভিযোগ। সারা বছরের জন্য জমানো চাল, শুকনো খাবার সব নষ্ট হয়ে গিয়েছে। ঘরের জিনিসপত্রের ক্ষতি হয়েছে। সকাল থেকে বাড়িঘর থেকে কাদামাটি বের করে পরিষ্কার করছে চান্দা কোম্পানির মানুষেরা। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছে। এদিন এলাকার সেনাবাহিনীর পক্ষ থেকে জলের ট্যাঙ্ক দিয়ে খাবারের জল দেওয়ার ব্যবস্থা করা হয়। और उस टाइम भी कोई प्रशासन का कोई आदमी नहीं आया था, कोई नहीं आया था। और एक बार आप लोग आने से, आप लोग ही आए थे उस टाइम भी, आप लोग आए थे। वहाँ पर 2-4 आदमी बोलने के बाद सारा डिपार्टमेंट आया था उस टाइम। इरिगेशन भी आया था, PWD भी आया था, NF रेलवे से भी आए थे, सारे आए थे, मंत्री भी आए थे। अभी आपको 9 बजने का है। कल तो ये लगा दिया थोड़ा सा बांध लगा दिया और पानी रुक गया, ठीक है। और उन्होंने ये सोच रहे होंगे कि मतलब समस्या टल गया, ये नहीं है। অরূপ পোশাকের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ।
21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচিকে সফল করার ডাক দিয়ে দেওয়াল লিখন কর্মসূচি শুরু করল জেলা তৃণমূল যুব কংগ্রেস। বুধবার জলপাইগুড়ি জেলা পার্টি অফিসে 21শে জুলাই উপলক্ষে একটি প্রাথমিক সভা অনুষ্ঠিত হওয়ার পরে জলপাইগুড়ি বাবুপাড়া এলাকায় দেওয়াল লিখন কর্মসূচি শুরু করলেন জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবর বিভিন্ন কর্মীরা। আমাদের প্রস্তুতি সভা জলপাইগুড়ি জেলা, আর আজকে থেকে আমি এই জেলা যুব তৃণমূল কংগ্রেসের এটা প্রথম আমরা দেওয়াল লেখানটা শুরু করলাম। পিনাকি শিলের প্রতিবেদন, সোসিয়ান তরাই টুয়ার সংবাদ। বর্ষায় বিপদ বাড়াচ্ছে সাপ, মাঠঘাট জলে ভরে যাওয়ায় লোকালয়ে ঢুকে পড়ছে সাপ। গত এক সপ্তাহে জলপাইগুড়ি ও ময়নাগুড়ির গ্রাম ও শহর এলাকা থেকে উদ্ধার হয়েছে 30টিরও বেশি বিষধর এবং নির্বিষ সাপ। বিভিন্ন বাড়ি থেকে সাপগুলিকে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ছেড়ে দিয়েছেন পরিবেশ কর্মীরা। একই সঙ্গে মানুষজনকে সচেতন করতে প্রচারও করছেন তারা। সাপের যে বাসস্থান, সেই বাসস্থানে কিন্তু জল ঢুকে যাচ্ছে, ফলে কি হচ্ছে তারা নিরাপদ আশ্রয়ের জন্য কারো বাড়িতে, কারো দোকানে বা স্কুল কলেজের মধ্যে ঢুকে যাচ্ছে। এই যখনই সাপ ঢুকে যাচ্ছে তখনই কিন্তু আমাদের কাছে ফোন আসে সেই সাপ উদ্ধারের জন্য। আমরা সেখানে যাচ্ছি এবং প্রতিদিন 2-4টা করে কিন্তু আমরা এই সাপ উদ্ধার করছি এবং নিরাপদ আশ্রয় ছেড়ে দিচ্ছি। পিনাকি শিলের প্রতিবেদন, সোসিয়ান তরাই টুয়ার সংবাদ। আসন্ন 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালন করবে তৃণমূল। এই উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করল রাজ্যের শাসক দল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠন। বুধবার সন্ধ্যায় শহরের বাবুপাড়ায় দলের জেলা কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন ডিপিএস এর চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, সংগঠনের রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর বিশ্বাস, প্রাক্তন জেলা সভাপতি নির্মল সরকার, সরজিৎ চাকি, দিগ্বিজয় সরকার, শঙ্খমিত্র মজুমদার সহ অন্য শিক্ষক নেতারা। জানা গিয়েছে সমাবেশে কিভাবে যোগদান করা হবে তা নিয়েই মূলত আলোচনা হয়। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সোসিয়ান তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার।
আমাদের ঠিকানা রত্ন সম্ভার মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। কেলেঙ্কারি মুক্ত শিক্ষা এবং পরীক্ষার দাবিতে সারা দেশের সঙ্গে জলপাইগুড়িতেও ধর্মঘটে সামিল হলেন এসএফআই সমর্থকেরা। বর্তমানে প্রবেশিকা পরীক্ষা নিট এবং নেট নিয়ে উত্তাল গোটা দেশ। এদিন জলপাইগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ দেখান এসএফআই কর্মী সমর্থকেরা। পরে পুলিশ এসে আলোচনার মাধ্যমে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। আজকে গোটা দেশ জুড়ে এসএফআই এর ডাকে, ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে সর্বভারতীয় যে ডাক্তারি পরীক্ষা নিট, নেট এবং দেখতে পাচ্ছেন এসএসসি থেকে টেট ব্যাপক পরিমাণে যে পাহাড় সমান দুর্নীতি হয়েছে, সেই কারণে আজকে দেশ জুড়ে ধর্মঘট। আমরা ছাত্রদের কাছে যাচ্ছি, ছাত্রদের কাছে এই ধর্মঘটের সামনে রেখে তাদেরকে বলছি, অনুরোধ করছি, তখন ছাত্ররা ব্যাপক পরিমাণে আমাদের সমর্থন করছে। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। জলপাইগুড়ি পুরসভা এলাকায় ডেঙ্গু নির্মূলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। এদিন পুরসভার প্রয়াস হলে চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর সহ কর্মীদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি পুরসভা এলাকায় এই মুহূর্তে 3 জন ডেঙ্গুতে আক্রান্ত বলে জানান ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আগামী কয়েক মাস ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে বলে জানা গিয়েছে। তাই বাড়ি বাড়ি সমীক্ষার টিম মেম্বার এবং সুপারভাইজারদের সতর্ক করা হয়। ভাইস চেয়ারম্যান বলেন, ডেঙ্গু নির্মূলে জলপাইগুড়ি পুরসভা এলাকায় 100টি টিম রয়েছে, যেখানে 200 জন মেম্বারও রয়েছেন। কর্মীরা প্রতিটি ওয়ার্ডেরই বাড়ি বাড়ি যাবেন এবং বাড়ির সদস্যদের সাথে কথা বলবেন। শুধু কথা বলাই নয়, বাড়ির মধ্যে যে কোনো জায়গায় যদি জমা জল থাকে সে বিষয়ে বাড়ির সদস্যদের যেমন সচেতন করবেন এবং যথাযথভাবে তার রিপোর্টিংও করবেন। আগামী 8 তারিখ থেকে এই বিষয়ে স্পেশাল ড্রাইভও শুরু হবে। কর্মীদের মধ্যে অনেকেই অনলাইন করতে পারছেন না, তাই এক্ষেত্রে কাজে কিছুটা সমস্যা হচ্ছে। অধিকাংশ মহিলারা ভালো কাজ করছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন ভাইস চেয়ারম্যান। দায়িত্বটা সকলকেই পালন করতে হবে বলে জানান তিনি। চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে ডেঙ্গু সংক্রমণের একটি সম্ভাবনা থাকে। জলপাইগুড়ি পুরসভার ডেঙ্গু মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কাজ করে চলেছেন। তারা যাতে আরো ভালো কাজ করতে পারেন সেজন্য তাদের সকলকে নিয়েই এদিন বৈঠক করা হয় বলে জানান তিনি। এবং 2024 এখন অব্দি 3 জন, কিন্তু এখনো আপনার সামনে পুরো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পড়ে রয়েছে। আমি আজকে সমস্ত হাউস টু হাউস যারা সার্ভে করেন তাদের নিয়ে মিটিংয়ে রেখেছেন। আমাদের এখানে 100টা টিম আছে, যেখানে 200 জন মেম্বার আছে 25টা ওয়ার্ডে, এবং তাদেরকে প্রত্যেক বাড়িতে যাবে। শুধু বাড়িতে গিয়ে কথা বললেই হবে না, যেন ঘটে বালতিতে জমা জল না থাকে, ফ্রিজের তলায় বাঁশের খুঁটি থাকলে তার উপরে যেন জল জমে না থাকে, কোনো বাড়িতে কোনো জায়গায় যেন জমা জল না থাকে, এবং থাকলে সেটাকে পরিষ্কার করার জন্য প্রথমে সচেতন করা, তার রিপোর্টিং করা আমাদের যে মিউনিসিপ্যালিটি যারা স্যানিটারি সুপারভাইজার রয়েছে, এবং তার সাথে সেই জমা জলকে সাথে সাথে আমরা ভিসিটি ওয়ার্কার যারা আছে তাদেরকে দিয়ে শিফট করে দেবো। আপনি দেখলেন যে আমাদের একটা বড় টিম আমরা বানিয়েছি, ভিসিএমও টিম, যেটি রিসোর্স পার্সন দিয়ে আমরা কিন্তু সেটাকে পুরো যাতে কোথাও পরিষ্কার জল জমে না থাকে, গার্বেজ না থাকে, তার ব্যাপারে আমরা স্পেশাল ড্রাইভ 8 তারিখ থেকে শুরু করছি, এবং আমরা প্রতি ওয়ার্ডে একটা করে স্প্রে ওয়ার্কার দিয়েছি। এবং আপনি দেখলেন অনেকে অনলাইন রিপোর্টিং করতে এখনো শেখেনি, তার ফলে আমাদের ইভ্যালুয়েশন দেখা যাচ্ছে 55% হয়েছে।
আমরা সকলকে নিয়ে আজকে বসেছিলাম, ভিসিটি মেম্বার সহ, হাউস টু হাউস সার্ভে সহ বসেছিলাম। তাদেরকে একটু উজ্জীবিত করলাম যে আরও ভালো করে কাজ করতে হবে। তারা এমনিতেই খুব ভালো কাজ করছে। আমাদের জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে 3 জন সংক্রমণ হয়েছে, তবুও যদিও সেটা 2 জন বোধহয় বাইরেরই ছিল। তা এই সময়টাকে ঘিরে আগামী তাদের একটা সচেতনতার বার্তা দিতে, আরও অ্যাক্টিভভাবে কাজ করবার, তাদের উৎসাহিত করবার জন্য আমাদের সংক্ষিপ্ত একটি সভা আজকে অনুষ্ঠিত হলো। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বাড়ি তৈরি করার জন্য জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত থেকে নকশার অনুমোদন নেওয়া হয়েছিল। কয়েক মাস কাজ চলার পর নির্মীয়মান বাড়ির সামনে দেখা গেল নার্সিং হোম নামে একটি বোর্ড। নার্সিং হোমের বোর্ড দেখে হতবাক এলাকাবাসী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। এদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় নার্সিং হোম তৈরি করা কিংবা নার্সিং হোম চালানোর জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। তাহলে কিভাবে সেখানে নার্সিং হোমের নামে বোর্ড টাঙানো হলো, উঠছে প্রশ্ন। অভিযোগ উঠেছে, জেলা স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে নার্সিং হোম করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত দপ্তরের দাবি, বাড়ি তৈরি করার জন্য কয়েক মাস আগে অনুমোদন দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত থেকে। সেই জায়গা কমার্শিয়াল হিসেবে ব্যবহার করা হলে আলাদা করে বিল্ডিং তৈরির নকশার অনুমোদন নিতে হয়। একাধিক নিয়ম মানতে হয় কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। সেই সব নিয়মের তোয়াক্কা না করেই বিল্ডিং করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ পাওয়া মাত্রই ওই বিল্ডিং এর মালিক পক্ষকে শোকজ করে উত্তর চাওয়া হয়েছে জানালেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউত। তিনি বলেন, বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, অনুমতি ছাড়া কেউই নার্সিং হোম করতে পারবে না। আমি এখনো কোনো তথ্য পাইনি, তবে কেউ যদি এমনটা করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ওখানটায় যে নার্সিং হোম হবে সেটা আমরা কিন্তু জানতাম না। তারা আসছিল, ওরা নাকি বিল্ডিং প্ল্যানের, ওরা একটা বিল্ডিং বানাবে, সেই হিসাবে আসছিল। তো আমরা সেটাকে রেসিডেন্সিয়াল হিসাবে আমরা দিয়েছি, কিন্তু কমার্শিয়াল ভাবে ওরা নেয়নি। তো আমরা এটা নিয়ে তদন্ত করছি, কেন করলো এবং আমাদেরকে অন্ধকারে রেখে ওরা কাজ করলো কেন, সেটা নিয়ে আমরা জিপি থেকে আমরা সেটা চিঠি পাঠাচ্ছি। বেসিক্যালি আমার কাছে তো এই মুহূর্তে কোনো তথ্য নেই, আমি ঠিক বলতে পারবো না। তবে কোনো পারমিশন ছাড়া কেউ নার্সিংহোম করতে পারে না। এটা সিএমওইচ সাহেব বা এসিএমওইচ সাহেব এনাদের পারমিশন লাগে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের লাইসেন্স লাগে। সেটা ছাড়া কিভাবে নার্সিংহোম হবে? যদি কেউ করেন কড়া ব্যবস্থা নেওয়া হবে। তো আপনার কাছ থেকে আমরা শুনলাম, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো গুরুত্ব সহকারে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি
খাঁটি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। উত্তরে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। চিন্তা বাড়াচ্ছে উত্তরে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি। তিস্তা সহ একাধিক নদীর জল বেড়েছে। আজও তিস্তায় মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা। পাশাপাশি 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা। জলঢাকা নদীতেই সংরক্ষিত এলাকায় জারি হলুদ সতর্কতা। পাশাপাশি তিস্তা দমোহনীতেও অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা বলে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা যায়। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে বৃহস্পতিবার সকাল 6টায় 1624.60 কিউমেক জল ছাড়া হয়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
বর্ষার ডুয়ার্সকে তুলে ধরতে এবার পর্যটনে নতুন দিশা দেখাবে পর্যটন ব্যবসায়ীরা। ডুয়ার্সের পাহাড় ও সমতলের বিভিন্ন জায়গা জুড়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে পর্যটনের বিকাশ ঘটাতে পর্যটন ব্যবসায়ীরা এই উদ্যোগ নিতে চলেছে। বন্যপ্রাণী দর্শনের পাশাপাশি পাহাড়ের সাথে গ্রাম বাংলা, চা বাগান সহ বিভিন্ন পুরাতন ঐতিহ্যবাহী মন্দির ভ্রমণের মধ্য দিয়ে গ্রাম প্রকৃতিকে হাতে ধরে চেনানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্যাকেজের মধ্য দিয়ে সারাদিনের এই ভ্রমণে থাকছে ডুয়ার্সের বিভিন্ন জায়গাকে তুলে ধরার পরিকল্পনা। লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, ডুয়ার্সের সাথে পাহাড় ও সমতলের ভিলেজ ট্যুরিজমকে পর্যটনের মানচিত্রে তুলে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর মধ্যে বর্ষার মৌসুমে গ্রামীণ প্রকৃতিকে সুন্দরভাবে চেনানো, চা বাগানের চা পাতা উৎপাদন, এই সমস্ত দিকগুলিকে তুলে আনার চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে। বহু বছরের পুরাতন মন্দির দর্শনের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী এক প্যাকেজের আওতায় আনার চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে। জঙ্গলকে বাদ দিয়েই আমাদেরকে একটু পর্যটকদের অ্যাক্টিভিটি দিতে হয়, কারণ ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সব থেকে বেশি এই বর্ষার সময়। এই বর্ষার সময়টাতে বিগত কয়েক বছর ধরে পর্যটক কিন্তু খুব আসার একটা টেন্ডেন্সি বেড়ে গেছে আমাদের ডুয়ার্সের প্রতিটা এলাকাতেই। সেজন্যই আমরা লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক দিন থেকেই আমরা এই বর্ষাকে প্রচার করে আসছি। বর্ষায় বনবাস বলে আমরা এই বর্ষাকে বিভিন্ন জায়গায় আমরা প্রচারে রাখছি। বর্ষায় আমাদের চা বাগান, চা বর্ষায় একটা সুন্দর রূপ নেয় এবং প্রচুর চা পাতা ওঠে। এই চা পাতা তৈরির ফ্যাক্টরি এই সময়ে চালু থাকে এবং প্রচুর পরিমাণে এখানে চা পাতা উৎপাদন হয়। অনেকগুলো ফ্যাক্টরি আছে আমাদের লাটাগুড়ির পাশেই। আমরা সেই চা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে পর্যটকদের চা প্রসেসিং দেখানোর এই বর্ষাকালে সুবন্দোবস্ত থাকে। এছাড়াও লাটাগুড়ির পাশে যে সামচি ভুটানের সৌন্দর্য বেড়ে ওঠে, সেটাকেও আমরা সাইট সিইংয়ের মধ্যে রেখেছি। ঝালং বিন্দু মূর্তি এগুলো তো আছেই। নেওড়া নদীর সৌন্দর্য অপরিসীম, সেটাকেও তুলে ধরার চেষ্টা হচ্ছে। জেলা পরিষদ থেকে, জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে নেওড়া নদীকে সাজিয়ে তোলা হচ্ছে। বর্ষাতে সেটা কাজে লাগবে পর্যটকদের। সব মিলিয়ে বর্ষায় কিন্তু এবছর লাটাগুড়িতে পর্যটকরা বেশ খুশি হবেন। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 94%, বিকেল 5:30 মিনিটে 81%। বৃষ্টিপাতের পরিমাণ 7.5 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। খাবারের গুণগত মান নিয়ে তৎপরতা জলপাইগুড়িতে। একাধিক ফুড স্টলে হানা দিলেন সদর মহকুমা শাসক। সংগ্রহ করা হলো নমুনাও। দোকানের সামনে থেকে পিকআপ ভ্যানে সামগ্রী লোপাট, দুঃসাহসিক চুরি উত্তর রথখোলা এলাকায়। তদন্তে নকশালবাড়ি থানার পুলিশ। ডুয়ার্সে পর্যটনের নয়া ভাবনা, একাধিক পরিকল্পনা পর্যটন ব্যবসায়ীদের। জঙ্গলের পাশাপাশি স্থান পেতে পারে গ্রামীণ জীবন, পুরনো মন্দিরও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।